নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। তো চলো, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কালকে থেকে অনেক ভিডিও দেখেছি, কালকে আমি একটাই ভিডিও দিয়েছি সারাদিনে। তো অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনছি, কিছু জিনিস জানতামই না। মানে আমি অত দেখতে পারি না সবারটা যে কি ঘটে যাচ্ছে সব জায়গায়। তো একটা টপিকের উপর তো ভিডিও করি না, বিভিন্ন জনকে নিয়ে বিভিন্ন টপিকের উপর করি, সেই জন্য আমি এটা জানতামই না। তো যখন জানলাম তখন আমরা যারা মা, নারী, তাদের চুপ করে থাকাটা উচিত বলে আমার মনে হলো না। কেন বলুন তো বন্ধুরা? কারণ যখন কোনো বাচ্চাকে অ্যাটাক করা হয় না, সবার এগিয়ে আসা উচিত। সে যার বাচ্চা হোক, চাই শত্রুর বাচ্চা হোক, শত্রুর বাচ্চা হোক। তা আমরা কোনোদিন শত্রুর বাচ্চাকেও কোনোদিন এই সোশ্যাল মিডিয়ায় আমি বা আমরা যার সাথে আমাদের ক্লোজ আছে কোনোদিন আমরা শো করিনি। হ্যাঁ, ভিতরে অনেক কথাই বলে থাকি, বাট আলটিমেট কিন্তু আমরা করি না, কারোর ক্ষতি করি না। তো এই ওয়াইটিতে আমি দেখতে পাচ্ছি বা শুনতে পেলাম একজন ভদ্রলোক, মানে একজনের লাইভে আমি দেখলাম কিছু সংসার বলে একটা বোধহয় ওনার ইয়ে। তো সেই ওনাকে আমি বলছি, আমি ওনার নামও জানি না বা ওনার ভিডিও আমি ফলো করি না। তো শুনলাম ওনার ভিডিওতে আমি যতদিন দেখেছি খুব ভদ্র সভ্যভাবে, একটু অন্য টাইপের ওনার, মানে ছেলেরা যেভাবে হয় সেইভাবে না, একটু অন্য ধরনের একদম প্রোলাইটভাবে উনি কথা বলেন। তো সেই মানুষটি যার মিট আপে গেল, সেখান থেকে রিলেশন হয়ে এখানে যে মানুষ কত রঙ্গরূপ দেখায় বন্ধুরা, আমার মানে দেখে অবাক হয়ে যায়। তো চলো, এনিওয়ে, যেটাই হয়ে থাকুক তার সাথে, যাই হয়ে থাকুক, কি হয়েছে না হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না। সেই ব্যক্তিটি মানে যার মিট আপে গেছিলো সে তাকে কি বলেছে না বলেছে আমি তাও জানি না। বাট আমার প্রসঙ্গ হচ্ছে ওই বাচ্চাটা সম্বন্ধে যেভাবে নোংরা কমেন্ট, এটুকু আমি মোদ্দা জিনিসটা আমি যেটা বোঝাতে চাইছি, বাচ্চাটাকে নিয়ে যে নোংরা মন্তব্য আপনার কমেন্ট বক্সে করেছে, আপনি একটা মানে সুস্থ, স্বাভাবিক, পূর্ণবয়স্ক মানুষ হিসেবে আপনি সেখানে কোন বিবেক বিবেচনাটায় মানে খাটিয়ে আপনি ওখানে লাভ রিয়াক্ট দিলেন, আমাকে একটু সেটা জানাবেন প্লিজ। আপনিও মানুষ, আপনি পুরুষ মানুষ, আমরা মহিলা মানুষ, হ্যাঁ, আমরা মা। আপনি জানতে পারলাম আপনার কোনো সন্তান নেই। তো যাদের সন্তান নেই তারা কি এরকম নির্মম হয় বন্ধুরা? আমি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারও আছে, তাকেও দেখলাম, বাট আরও আছে, বাট তারা কিন্তু নয়। বলি না আমি, সমাজে সব কিছুর মধ্যেই ব্যতিক্রম আছে, সমাজে সব কিছুর মধ্যেই ব্যতিক্রম আছে। তো এইরকম ব্যতিক্রম কিছু মানুষ, একটা বাচ্চাকে যখন আপনি তার সাথে কিছু আচ্ছা, যার সাথে আপনার প্রবলেম আপনি তাকে গালিগালাজ করুন, তাকে আপনার মনে দুঃখের কথা বলুন, তাকে আপনি যা খুশি বলুন, তারপর সে বুঝে নেবে কতটা কি বলতে হবে কি কতটা কি বলতে হবে না। বাট ওর বাচ্চাটা কি আপনাকে কিছু বলেছিল? যে বাচ্চাটাকে নিয়ে যে পার্সনটি, মানে কে করেছে, মানে ভদ্র মহিলা না অভদ্র মহিলা না ভদ্র পুরুষ কি অভদ্র পুরুষ আমি জানি না, কে যেই ওই কমেন্টটা করুক, তার মতো কুরুচিকর মানুষ পৃথিবীতে আমি তো এটা কথাটা সবসময় বলেই থাকি, তাতে কারো খারাপ লাগলে আমার কিছু যায় আসে না। যারা 1 বছরের শিশুটাও শিশু, 10 বছরেরটাও শিশু, 10 বছরেরটাও শিশু, আর বাবা মায়ের কাছে বাচ্চারা সব বৃদ্ধ পাকাচুর হয়ে গেল বাচ্চা। তো কোনো বাচ্চাকেই, সে তার বিয়ে হয়ে যাক বা তার দাড়ি পেকে যাক, সেই বাচ্চাকে নিয়ে বললেও ঠিক বাবা মার যতটা লাগবে, আর একটা দুগ্ধজাত শিশুকে নিয়ে বললেও সেই বাবা মার ঠিক ততটাই লাগবে। এটা আপনারা আমার সাথে এগ্রি করবেন কি করবেন না বলুন? সন্তানরা বাবা মায়ের কাছে একদম চুল দাড়ি পেকে যাওয়া পর্যন্ত ছোটই থাকে। আর সেই 1 বছরের শিশুটাও যেমন শিশু, আর 10 বছরের শিশুটাও বা 12 বছরের বাচ্চাটাও কিন্তু বাচ্চা। আর পাকা দাড়িওয়ালাটাও কিন্তু তার সন্তানের, সেই বাবা মায়ের সন্তান। বোঝাতে পারলাম? তো যে করেছে সেই কুরুচিকর ব্যক্তিটিকে আমি সমাজের থেকে বহিষ্কৃত কোনো কীট বলে মনে করি। যে ব্যক্তিটি এই মন্তব্যটা করেছে, কমেন্টসটা করেছে, আর যেই ব্যক্তি এটাকে সাপোর্ট করেছে, সে আমি মনে করি তার থেকেও ভয়ঙ্কর একজন জীব, মানুষ নয়। জীবদের মধ্যে সেন্স থাকে, বাট ওরা কথা বলা বা লিখতে পারে না। তো এরা জীবরা সেন্সেবল জীব, আর এরা হচ্ছে ননসেন্স জীব। মানে কোনো জীবের মধ্যেও সেন্স থাকে, বাট এদের মধ্যে কোনো সেন্স নেই। এদের আমি কি বলবো, কতটা খারাপ ভাষা বলবো। আর গালিগালাজ কে না জানে, গালিগালাজ কে না জানে বন্ধুরা? প্রধানমন্ত্রীও কিন্তু অনেক গালিগালাজ জানে, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু অনেক গালিগালাজ জানে, কিন্তু তাদের এই স্ক্রিনে কি তারা দিতে পারে না। সবাই সবার নিজের পজিশন বুঝে কাজ করে, কিন্তু এখানে না। এখানে অনেক মানুষ বলে আমি একরকম, বাট তারা কর্ম দেখায় আর এক রকম। তাহলে মানুষের সেই জায়গায় রেসপেক্ট থাকে না। এই যে ভদ্রলোক বা যিনি এই ভিডিওটা করেছে গালিগালাজ করে, তো আপনি আপনার ভিডিওটা আমি লোকের আমাকে পাঠালো, দেখলাম, তারপরে আমি করতে বসলাম। তো আপনার আগে যে কটা ভিডিও আমি দেখেছি তাতে করে আপনার এই রূপটা আমরা দেখিনি। আলটিমেট আপনার রূপটা আপনি দেখিয়ে দিলেন। মানুষকে অনেক সময় উত্তক্ত করে যে তার আসলটা এখানে পিকচার বেরিয়ে আসে, যেন তার আসল রূপটা যেন পিকচারে বার করে দেবে। আসল রূপ মানে মানে রেগে গেলে মানুষ যেটা করে আর কি। রেগে গেলে আমরা গালাগালি না দিলেও, গালাগালি একদমই আমরা বাড়িতে ইউজ করি না, আর গালাগালির পরিবেশও নয়, বাট জানি, একদম সত্যি কথা জানি, কে না জানে, বাট আমরা দিতে পারি না স্ক্রিনে, এখানে দিতে পারি না। কারণ আমার সার্কেলে বা আমার পরিবেশে অনেক মানুষ আমার ভিডিও দেখে, এবং তারা এতটাই রেসপেক্টেবল মানুষ, তারা আমার ভিডিও দেখে এমন কোনো ফিলিংস যাতে তাদের না আসে যাতে আমি সেরকম ভিডিও করব, ঠিক আছে? সেজন্য আমি ওই গালিগালাজ করে ভিডিও করতে পারবো না, আর করবো না, আমার রুচিতেও পারবে। বাট যারা গালাগালি দেয়, কাকে দিচ্ছে সেটাও তো দেখতে হবে। যারা দেয় তারা কাকে দিচ্ছে? যারা গালাগালিকে সাপোর্ট করে না, যারা গালাগালিকে সাপোর্ট করি না বলে নাড়া দিয়ে ভিডিও করে ভিউজ কামিয়েছে, সেই সব ব্যক্তিরা এখন গালাগালির ভিডিও রেকর্ডিং শোনাচ্ছে যে আমাকে গালাগালি দিয়েছে, কত বাজে মানুষটা। অথচ এই চরম থেকে চরম গালাগালির যে চ্যানেল ভিডিও করে, সেখানে গিয়ে ওনার দাঁত বার করে 32টা দাঁত বার করে ওখানে গিয়ে কমেন্ট করে আসা, দারুণ দিয়েছো। আপনারা এরকম দোগলা মহিলা বা পুরুষ যারাই থাকুক, আপনারা এদেরকে কি বলবেন আমাকে একটু জানাবেন তো কমেন্ট বক্সে।
এরকম ভণ্ডামি এরকম চলছে, ওয়াইটিতে চলছে ভণ্ডামি, জাস্ট ভণ্ডামি। এদিকে রূপ দেখাচ্ছে এখানে যে আমি গালাগালি পছন্দ করি না, তোমরা চুপ করো, গালাগালি দেওয়া একদম ভালো না, অবভিয়াসলি ভালো না, আমিও স্বীকার করি সেটা। বাট আমি স্ক্রিনে গালাগালি দেবো না, আর আমি যেখানে গালাগালি দেওয়া হচ্ছে সেইখানে গিয়ে তোল্লাই দিয়ে আসবো, এটা কীরকম ভণ্ডামি বলুন তো আপনারা? এটা কীরকম ভণ্ডামি? আর যে ব্যক্তিটি, আমি বাচ্চাটার প্রসঙ্গ থেকে হেঁটে যাচ্ছি, আপনার ঘরে বাচ্চা নেই আমি জানি, শুনেছি, তো আপনাকে আমি এমন কোনো কটু কথা বলবো না যাতে আপনি হার্ট হন, ঠিক আছে? যার বাচ্চাকে বলেছে তার কোথায় লেগেছে সেই জানে যার বাচ্চাকে বলেছে, ঠিক আছে? আমরা তো বাইরে সমবেদনা যেটা হয় সেটা আমরা জানাতে পারি এবং এর বিরুদ্ধাচারণ আমরা করতে পারি, যেগুলো কেন করেছো, কারণ আমরাও মা। আর যারা মা নয় তারা মানুষ তো বটে, এটা তো আপনারা মানবেন, তারা মানুষ তো। হ্যাঁ, একটা মেথরোর বাচ্চারও বাচ্চা, একটা প্রধানমন্ত্রীর ঘরের বা মুখ্যমন্ত্রীর ঘরের বাচ্চাও বাচ্চা, দুটো শিশুই কিন্তু রক্ত মাংস দিয়ে তৈরি। এই মেথরের বাচ্চাটাকে কেউ বললে তার কোনো দাম নেই, আর প্রধানমন্ত্রীর বাচ্চা বা মুখ্যমন্ত্রীর বাচ্চাকে বলে তাকে নিয়ে হই হই, এটাই আমাদের সমাজের রীতি, এটাই আমাদের সমাজের রীতি। এই ভেদাভেদ যেই দিন যাবে সেই দিন আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে, সেই দিন আমাদের ভারতবর্ষ এগোবে, তার আগে ভারতবর্ষ পিছিয়ে থাকবে। এইরকম মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মানুষের মেন্টালিটি চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এরপরে মেন্টালিটি কী করে চেঞ্জ করবে? কারোর হাতের কি বাদ না যে মেন্টালিটি কারো চেঞ্জ করবে, তাই না? আচ্ছা, এবার আমি আসি কিছু কথায়। কিছু কাজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে কিছু সমাজসেবী দিদিভাইরা এইসব যারা এইসব গালিগালাজ দিয়ে ভিডিও করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এইসব নিয়ে নেমেছেন যে পরিষ্কার করার জন্য। আমার একটাই অনুরোধ ওনার কাছে, যদি সেই দিদিভাইয়ের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, আমি এটাই বলবো, আপনি যখন বিচার করবেন প্রত্যেকটা মানুষের জন্যই করবেন, তাহলে ব্যাপারটা আপনার প্রতি যে রেসপেক্টটা সবার আছে সেটা মনে হয় বজায় থাকবে। কারণ গালিগালাজ এখানে এমন কম বেশি মোটামুটি সবাই করেছে, এক্কা দুক্কা ছাড়া সবাই করে, কম বেশি সবাই করেছে। ফ্যামিলি অ্যাটাক অনেকেই করেছে, যেটা করা উচিত না, এবং শাস্তি কেউ একা পাবে এটা কিন্তু মানার মতো বিষয় নয়। এটাই শুধু আপনার কাছে আমার বলা, ঠিক আছে? আপনি যখন এসছেন পরিষ্কার করতে, সেই জন্য আপনার কাছে এটা অনুরোধ। কোনো একটা ব্যক্তি তার জন্য দোষী হবে আর সবাই ছাড় পেয়ে যাবে, এটা তো হতে পারে না, ঠিক আছে? এটা একটা বিষয় আপনাকে আমি জানালাম। আর আরেকটা বিষয় আমি জানাতে চাই, সেটা হলো এই ওয়াইটি প্ল্যাটফর্মটা আমাদের পেয়েছি আমরা, অনেক মহিলারা, অনেক পুরুষেরা পেয়েছি, যেখানে আমরা নির্বিশেষে নির্দ্বিধায় এখানে ভিডিও করে অনেক মানুষরা রুটি রোজগার করছে। আর এখানে যদি প্রত্যেকটা কথায় কথায় মানুষ পুলিশের ধমকানি শুরু করে, তাহলে কিন্তু এখানে নির্বিঘ্নে কেউ কাজ করতে পারবে না। ওয়াইটি প্ল্যাটফর্মটাতে মানুষ স্বচ্ছভাবে কাজ করতে পারবে না। যদি পরিষ্কার করতে হয়, যদি আপনাদের বসকি বাদ থাকে যে এখানে গালিগালাজ দেওয়া যাবে না, নোংরা পোশাক পরা যাবে না, নিজস্ব অঙ্গ প্রত্যঙ্গ দেখানো যাবে না, করলে আমি বলবো আপনার কাছে বিনীত অনুরোধ, এই সমস্ত কাজগুলো আপনি করুন, তাহলে আমরা খুব উপকৃত হব। যাদের শরীরের এই নিজস্ব অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ভিডিও করছে, সেইগুলোও আপনারা একটু চোখ দিন। শুধু মুখের ভাষা খারাপ করাটা একটা নিয়ে পড়ে থাকলে তো হবে না ম্যাডাম, আপনাকে বলছি সবাইটাকেই আপনাকে সব দিকটাই দেখতে হবে আপনাকে, যখন আপনি এসছেন এই ব্যাপারে, তাই না? তো আর এই সমস্ত ব্যাপারেই যদি এই কোর্ট, পুলিশ, থানা, জিডি, এফআইআর, তো আমার মনে হয় তাহলে আমাদের এখান থেকে সরে গিয়ে পুলিশ কর্মী যারা আছে, প্রশাসনের লোক, তারা যদি ইউটিউবটা করে, আমার মনে হয় খুব ভালো চলবে। তাদের চাকরি হয়তো ছেড়েই দিতে হবে, কারণ ইউটিউব থেকে প্রচুর পয়সা ইনকাম করতে পারবেন সেই সব স্যারেরা, সেই সব ম্যাডামরা। তাহলে আমাদের মতো সাধারণ নাগরিকরা আমরা ছেড়ে বেরিয়ে যাই, কারণ এখানে তো মানুষ মুখ খুললেই দেখছি পুলিশের হুমকি দেখাচ্ছে, এই কোর্টে যাবো, এই জিডি করবো। তাহলে আমরা একরকম স্টেজে বাস করি। অনেক মানুষ আছে যারা এই সমস্ত বিষয় একদম অজ্ঞ, তারা তো সচ্ছলভাবে ভিডিও করতেই পারবে না। যাদের হাতে ক্ষমতার অপব্যবহার যারা করবে বলে ঠিক করে রেখেছে যে আমাদের কাছে এই ক্ষমতাটা আছে, তাহলে আমরা এই ক্ষমতাটা অপব্যবহার করবো ওয়াইটিতে এসে। এটা কি আমরা সত্যি বলে মেনে নেবো যে যার ক্ষমতা, যার যেটুকু ক্ষমতা আছে সেইটুকু দেখানোর জায়গা কি ওয়াইটিটা? সেটা দেখানোর জায়গা কি ওয়াইটিটা? যদি বিচার করতে কেউ আসে, আমি মনে করবো প্রত্যেকের জন্য যেন সমান বিচার হয়, প্রত্যেকের জন্য যেন সমান শাস্তি, মানুষের জন্য সমান শাস্তি নির্ধারণ করা হয়। হ্যাঁ, তো আমি বলবো যেসব বিএমরা আছেন, যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, যারা পলিটিক্সের, তো তারা, তারপরে যাদের কাছে অনেক পাওয়ার আছে, অনেক বেশি পাওয়ার আছে, তারা একটা করে ইউটিউবে চ্যানেল খুলুন। আমরা চলে যাই, আমরা কেন এখানে করতে আসবো? আমাদের তো কোনো কাজ নেই, আমাদের মতো আম জনতা, সাধারণ মানুষের তো এখানে কোনো কাজ নেই। কারণ আমরা এখানে যারা ভিডিও করবে, তাদের পান থেকে চুন যদি মনে হয়, সঙ্গে সঙ্গে গিয়ে থানায় জিডি, এই জিডি, সেই জিডি, অনেকেই এইসব বোঝে না, তাদের তো মহা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তাহলে আমার কি মনে হচ্ছে যে এই জায়গাটা শুধরানোর থেকে কি বিগড়ানো মনে হচ্ছে না? বন্ধুরা, শুধরানোর জায়গায় কি বিগড়ানো মনে হচ্ছে না? আমাদের কথা ছাড়ুন, অনেক এই ওয়াইটিতে কোটি কোটি মানুষ ইউটিউব করছে। যদি এরকম প্রত্যেকটা কথায় কথায় হুমকি চুমকি, জিডি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হ্যান্ড কোর্ট, ত্যান কোর্ট, যদি মানুষকে এইভাবে ভয় দেখিয়ে নিজেদের পাওয়ারটা এখানে প্রতিফলন করতে আসে, তাহলে কিন্তু আমজনতা হয়তো মেনে নেবে না। কারণ এটা তাদের রুজি রোজগারের জায়গায় যখন মানুষ হাত দেয়, তখন জনতা ক্ষিপ্ত হয়ে যায়। দেখেছেন তো যে কত রকম ধর্নায় বসে, আমরা নিউজে তো দেখি। হ্যাঁ, ধর্নায় বসে, এদিকে ভাঙচুর হয়, এই হয় সেই, অনেক কিছু দেখি আমরা নিউজে। তো আমাদের এই ওয়াইটিটা কি কোনো রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে কি? আমাদের ওয়াইটিটা কি কোনো, এই যেমন ভোট হচ্ছে, তাহলে এখানেও কি ভোট হবে? যে কোন দিকে কাদের ভোট, একটা নেতামন্ত্রী কাউকে খাড়া করা হয়েছে, বা 2জন মন্ত্রী 3জন মন্ত্রী হবে যে তাদেরকে ভোটে দাঁড় করানো হয়, যেমন আমরা ভোটে দেখি। তাহলে এই মে মাসে তো ভোট আসছে, তো আমাদের ওয়াইটিতে কি ভোট হবে যে এইদিকে কারা ভোট দিচ্ছে, ওইদিকে কারা ভোট দিচ্ছে, তারপরে তাকে চুজ করে সে ছড়ি ঘোরাবে ওয়াইটিতে? এরকম কি দিন আসতে চলেছে আমাদের ওয়াইটিতে?
আমি ঠিক জানা নেই আমার। যদি কারো জানা থাকে একটু বলবেন তো, যে আমি তাহলে একটু শিওর হব। আমার জন্য নয়, কারণ আমার রুজিরুটি এটা নয়, আমার শখের চ্যানেল এটা, শখের করেছি, কিন্তু অনেকের রুজিরুটি। তো আমি চাইবো না যাদের রুজিরুটি এরকমভাবে নষ্ট যাতে না হয়ে যায়, কাউকে উপকার করতে না পারি। আমি কারোর অপকারে একদম বিশ্বাস করি না। আমি আমার ভিউয়ার্সদের বলবো, বা আমার প্রক্রিয়াটা যারা আছে তাদেরও এটাই বলবো, যে মানুষকে উপকার করতে না পারো, আমার সবসময় এই কথা, কারোর অপকার করো না, কারোর অপকার করো না। আর ম্যাডামের উদ্দেশ্যে এই লাস্ট একটা কথাই বলবো, যে বাচ্চাটা সম্বন্ধে এরকম নোংরা থেকে নোংরা মন্তব্য করেছে, আপনার উচিত নির্বিশেষে আপনাকে সবার দিকে ধ্যান দেওয়া, সবার দিকে ধ্যান দেওয়া। যে বাচ্চাটাকে বলেছে সে কে, কেন বলেছে, আর যে সমর্থন করেছে সে কে, কেন সমর্থন করেছে, এইটা যদি আপনি একটু ক্লিয়ার করে আমাদের সামনে প্রেজেন্ট করে দেন, আমার মনে হয় ভালো হয়। সে যার বাচ্চাই হোক, যার বাচ্চাই হোক, আপনি যাদের পছন্দ করেন তার হোক, বা আপনি যাদের অপছন্দ করেন তার হোক, মায়ের কাছে, মা যখন আপনি হয়ে এসছেন আমাদের বাড়িতে, মায়ের কাছে সব সন্তানরা সমান হয়। কাউকে বেশি দেখবো, কাউকে কম দেখবো, এটা কিন্তু সন্তানদের মনে অনেক দুঃখ হয়। তো আমি চাইবো আপনি মায়ের ভূমিকা যখন পালন করছেন, তো মা সন্তানের সব কটা সন্তানকে সমান বিচার করে আপনি এগোবেন, তাই না? দোষ কিন্তু আপনার প্রত্যেকটা সন্তানই করেছে, অলমোস্ট প্রত্যেকটা সন্তানই কিন্তু যেই অপরাধে আপনি সামনে এগিয়েছেন, সেই অপরাধ কিন্তু অনেকেই করেছে। তো বিচারটা কোনো আপনি সমানভাবেই করবেন, কোনো একতরফা যেন বিচার আমরা না দেখতে পাই। তো চলো বন্ধুরা, আমার এটুকুই বক্তব্য ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থাকবে। আর বাচ্চাদের এটা প্লিজ, যারা নতুন এসছো এই কন্ট্রোভার্সি জগতে, দেখো আমার 2 বছর হয়ে গেছে, অনেক ঝড়ঝাপটা আমিও পুয়েছি। আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবার সবাইকে টানা হয়েছে, এখানে সবাইকে টানা হয়েছে, বাধ্য হয়ে আমাকেও টানতে হয়েছে একটু আধটু, মানে গায়ে যখন ব্যথা লাগে ছাড়াতে তো হয়, সেই ছাড়ানোর জন্য আমাকেও টানতে হয়েছে। তো আমি চাই না কারোর, যারা ভিডিও করছে তাদেরকে তোমরা বলো, তাকে 10টা তুমি নিজের মনের রাগ ক্ষোভ প্রকাশ করো, বাট অতটাই স্ল্যাং দেওয়া, বা পরিবার, সব থেকে বড় কথা পরিবার এবং বাচ্চাকে অ্যাটাক ছাড়া যদি তোমরা ভিডিও করতে পারো, আমার মনে হয় সব থেকে ভালো হয়। কন্ট্রোভার্সি করা মানেই এই নয় যে তাকে গালিগালাজ দিতে হবে, তাকে এই মানে 10টা বাজে কথা বলতে হবে, হ্যাঁ। আর পোকিং করা বন্ধ করো। পোকিং করলে সবার টেম্পারমেন্ট সমান হয় না। আমি একরকম মানুষ, আরেকজন আরেক রকম মানুষ। আমি গালি ছাড়া ভিডিও করতে পারি, এবং বিনা গালিতে তার ভিতরে অন্তরাত্মায় পৌঁছাতে পারি, এটা আমার ট্যালেন্ট, ঠিক আছে? আমি গালি দেওয়া ছাড়াও তার ভিতরে একদম তীরের মতো বিঁধতে পারি, এটা আমার ট্যালেন্ট। অনেকে পারে না, অনেকের টেম্পারমেন্ট অনেক রকম থাকে, লুজ হয়ে যায়, তারা অটোমেটিক টেম্পারমেন্টটা লুজ করে ফেলে, মুখ থেকে বেরিয়ে যায় গালাগালিগুলো। তো কন্ট্রোল সবাই। আর কেউ যদি গালাগালি করে, সেটাকে রিভেঞ্জ বা পাল্টা দেওয়ার জন্য তাকে গালাগালি করছে, তাহলে যে পরে দিচ্ছে তার দোষ হচ্ছে, যে আগে দিচ্ছে তার দোষ হচ্ছে না। এটা সমান বিচার হলো বলে আমার মনে হয় না। ঠিক আছে বন্ধুরা, এটাই আমার বক্তব্য ছিল আজকের। আর বাচ্চাটা কেউ টানবে না, আমার বিনীত আর জি সবার কাছে, বাচ্চা কেউ টানবে না। এরকম নিকৃষ্ট মানসিকতার পরিচয় কেউ দেবে না। মানুষ হিসেবে যখন ভগবান পৃথিবীতে পাঠিয়েছে, অন্তত মানুষের একটু হলেও ভূমিকা পালন করো, যারা তোমরা এরকম নোংরা কমেন্ট করছো আর নোংরা কমেন্টকে সাপোর্ট করছো। চলো বন্ধুরা, এটুকুই আমার বক্তব্য ছিল। ভালো লাগলে পাশে থাকবেন।